বাংলাদেশ এদেশে এখন অন্তর্বর্তী সময় চলছে। এক সরকার বিদায় নিয়েছে, আরেক সরকার এখন ন্যায় আর সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে পথ চলছে। আর সেই পথের মাঝখানে আজ এক সাহসী সিদ্ধান্তের ঘোষণা। অন্তর্বর্তী সরকারের টেবিলে বসেছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেই বৈঠকেই ঘোষণা এলো ডিজিটাল নিরাপত্তা আইনের 7টি ধারায় দেওয়া যাবতীয় দণ্ড ও মামলা বাতিল। এক আইনের অবসান যা বছরের পর বছর ধরে সাংবাদিক, লেখক আর বিরোধী রাজনীতিকদের শ্বাসরোধ করেছে। এই ঘোষণায় একদিকে যেন মুক্তির সুবাস, অন্যদিকে আছে এক পুরনো ছায়া। কারণ হিউম্যান রাইটস ওয়াচ জানাচ্ছে, অন্তর্বর্তী সরকারের সময়েও পুরনো পদ্ধতির পুনরাবৃত্তি হচ্ছে। তাদের দাবি, সন্ত্রাস বিরোধী আইন এখন নতুন অস্ত্র হয়ে উঠছে সন্দেহভাজনদের বিরুদ্ধে। অসংখ্য মানুষ গ্রেপ্তার হয়েছেন, কেউ কেউ অভিযোগ করেছেন নির্যাতনের, আর অনেকে চিকিৎসা বঞ্চিত থেকেও নীরব আছেন। এই অভিযোগের পর হিউম্যান রাইটস ওয়াচ বলছে, যে দেশের মানুষ দীর্ঘ স্বৈরাচারের শিকার ছিল, সেই দেশের নতুন সরকার যেন সেই একই পথে না হাঁটে। এ যেন এক আয়না, যেখানে অতীতের মুখ আর বর্তমানের মুখ এক হয়ে যায়। জীবনানন্দ দাশ বলেছিলেন, অমল ধবল কোনো চাকরি নেই পৃথিবীতে। আজ কেউ কেউ বলছেন, বাংলাদেশেও অমল ধবল কোনো সরকার নেই। একজন যায়, একজন আসে, কিন্তু কালো আইন নামের অন্ধকার ছায়া যেন রয়ে যায় ঠিক আগের জায়গাতেই। অবশ্য সবকিছুই এখনো স্থির হয়নি। রাজনীতির আরেক প্রান্তে চলছে জুলাই সনদ নিয়ে টানাপোড়েন। 15 অক্টোবর জাতীয় সংসদ ভবনে সেই সনদে সই হওয়ার কথা, এক নতুন ঐকমত্যের স্বপ্ন নিয়ে। কিন্তু প্রশ্ন থেকে যায়, যখন রাজনৈতিক দলগুলো নিজেরাই ঐকমত্যে পৌঁছাতে পারছে না, তখন কাগজে লেখা ঐকমত্য কি বাস্তবের মাটি ছুঁতে পারবে? এই সময়ে আরেক বিতর্ক, সাবেক উপদেষ্টা ও এনসিপি প্রধান নাহিদ ইসলামের এক বক্তব্য। তিনি বলেছেন, অনেক উপদেষ্টা নাকি এখন সেফ এক্সিটের কথা চিন্তা করছেন। অবশ্য তার সেই বক্তব্যে অন্য উপদেষ্টাদের প্রতিক্রিয়া এসেছে দৃঢ় ভাষায়। কেউ বলেছেন, আমি কোনো এক্সিট খুঁজছি না, আমি দেশেই থাকব। অন্যরা বলছেন, আমরা অন্যায় সুবিধা নেইনি, তাই এক্সিটের দরকার নেই। কিন্তু প্রশ্নটা থেকে যায়, একটি সরকার যদি জনগণের গণ অভ্যুত্থানের ফল হয়, তাহলে কেন সেই সরকারের সদস্যদের মনে নিরাপদ প্রস্থানের ভয়? ইতিহাসের পুরনো অধ্যায় খুললে দেখা যায়, 2007 সালের সেনা সমর্থিত সরকারের মতো কিছু ইঙ্গিত হয়তো আজও বাতাসে ভেসে বেড়ায়। তবে পার্থক্য আছে। তখন ক্ষমতা এসেছিল অন্ধকার চুক্তিতে, আর আজকের অন্তর্বর্তী সরকার এসেছে রক্তাক্ত গণজাগরণের আহ্বানে। তবুও ইতিহাস শেখায়, কালো আইন যতই বদনাম কুড়াক, শাসকেরা তাকে ছুঁড়ে ফেলে না। কারণ ক্ষমতার ভয় সব সরকারেরই একরকম। আর তাই এক সরকার যখন মুক্তি দেয় এক শিকল, তখন অন্য হাতে যেন আরেকটি শিকল ধরা থাকে। বাংলাদেশের রাজনীতি এখন এক সন্ধিক্ষণে, যেখানে আইন ও ন্যায়, সংস্কার ও সন্দেহ, আলো ও ছায়া একসাথে মিশে আছে। অন্তর্বর্তী সরকারের সাহসী সিদ্ধান্ত প্রশংসার যোগ্য, কিন্তু সত্যিকারের পরিবর্তন তখনই আসবে যখন কালো আইনের ছায়া পুরোপুরি মুছে যাবে এবং ক্ষমতা নয়, মানবাধিকার হবে রাষ্ট্রের মূল ভাষা।